নদীমাতৃক এই বাংলা, এর মাটি যেমন উর্বর, এর ইতিহাসও তেমনি গভীর। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ থেকে ৮০০ বছর আগে এই বাংলার চিত্র কেমন ছিল? যে বাংলাদেশে আজ ঘরে ঘরে আজানের ধ্বনি শোনা যায়, সেখানে ইসলাম কিভাবে পৌঁছেছিল? অনেকে মনে করেন ইসলাম কেবল তলোয়ারের জোরে প্রতিষ্ঠিত হয়েছে, আবার অনেকে বলেন এটি ছিল সুফিদের ভালোবাসার ফল। কিন্তু প্রকৃত সত্যটি কি? কেন হাজার হাজার মানুষ তাদের পুরনো ধর্ম ছেড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল? আজ আমরা জানব বাংলার সেই রোমাঞ্চকর ইতিহাস। সময়টা ছিল ১২০০ খ্রিস্টাব্দের আগের কথা। তখন বাংলায় চলত সেন বংশের শাসন। রাজা লক্ষণ সেন ছিলেন তখনকার শাসক। সেই সময়ে সমাজে ছিল এক চরম বৈষম্য। ব্রাহ্মণ ও উচ্চবর্ণের মানুষেরা নিম্নবর্ণের হিন্দুদের সাথে পশুর মতো আচরণ করত। তাদের ছোঁয়া পানি পান করাও নিষিদ্ধ ছিল। এমনকি বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপরও চলত ব্যাপক জুলুম। ঠিক এই সময়ে বাংলার মানুষ এমন একজনের অপেক্ষায় ছিল, যিনি তাদের মানুষের মর্যাদা দেবেন। ইতিহাসের চাকা ঘুরতে শুরু করল ১২০৪ খ্রিস্টাব্দের ১৭ই মার্চ, মতান্তরে ১২০৫ খ্রিস্টাব্দে। ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খুলজি নামের এক তুর্কি বীর মাত্র ১৮ জন অশ্বারোহী সৈন্য নিয়ে ঝড়ের গতিতে নদী আক্রমণ করলেন। রাজা লক্ষণ সেন এতটাই অবাক হয়েছিলেন যে তিনি দুপুরের খাবার ফেলে রেখেই পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। মাত্র ১৮ জন মানুষ একটা রাজ্য জয় করে নিল। এটা তলোয়ারের চেয়েও বড় ছিল রাজার ওপর সাধারণ মানুষের অনাস্থা। বাংলার রাজনৈতিক দুয়ার খুলে গেল ইসলামের জন্য। কিন্তু মনে রাখবেন, বখতিয়ার খলজি রাজ্য জয় করেছিলেন, মানুষের ধর্ম পরিবর্তন করাননি। বন্ধুরা, আমাদের এই মাটির শেকড়ের ইতিহাস জানতে অনেক পরিশ্রম করতে হয়। যদি আপনি আপনার সোনালী ইতিহাস নিয়ে গর্ববোধ করেন এবং এমন আরও ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয়। বখতিয়ার খলজির বিজয়ের পর বাংলায় মুসলিম শাসন শুরু হলেও সাধারণ মানুষের মনে ইসলামের জায়গা করে নেওয়া ছিল এক দীর্ঘ প্রক্রিয়া। সেই সময় বাংলার সমাজ ব্যবস্থা ছিল পিরামিডের মতো। একদম অপরে ছিল উচ্চবর্ণের অল্প কিছু মানুষ, আর নিচে ছিল কোটি কোটি সাধারণ মানুষ যাদের কোনো সম্মান ছিল না। ঠিক এই সময়ে সুফি সাধকরা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়তে থাকেন। তারা যখন কোনো গ্রামে যেতেন, সাধারণ মানুষ অবাক হয়ে দেখত, এই মানুষগুলো কোনো ভেদাভেদ চেনে না। একজন পীর বা সুফি অনায়াসেই একজন তথাকথিত অস্পৃশ্য মানুষের পাশে বসে খাবার খাচ্ছেন। ইসলাম শেখালো আল্লাহর কাছে সবাই সমান। এই যে আত্মিক সম্মান, এটাই ছিল নিম্নবর্ণের হিন্দুদের জন্য সবচেয়ে বড় পাওয়া। তারা বুঝতে পারল দীর্ঘদিনের অন্ধকার থেকে বাঁচার একমাত্র পথ হল ইসলামের এই সাম্য। এবার আমরা ফিরব ইতিহাসের সেই পাতায়, যা আজও সিলেটবাসীর মুখে মুখে ফেরে। ১৩০৩ খ্রিস্টাব্দ। সিলেটের রাজা ছিলেন গৌর গোবিন্দ। তিনি ছিলেন অত্যন্ত অহংকারী এবং মুসলিম বিদ্বেষী। ইতিহাসে বলা হয় তিনি জাদুবিদ্যাতেও পারদর্শী ছিলেন। ঘটনার শুরু এক ছোট বিষয় নিয়ে। বোরহানুদ্দিন নামের এক ধর্মপ্রাণ মুসলিম তার সন্তানের আকিকা উপলক্ষে একটি গরু কুরবানি করেছিলেন। কিন্তু একটি চিল সেই মাংসের টুকরো রাজার প্রাসাদের ওপর ফেলে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রাজা গৌর গোবিন্দ বোরহানুদ্দিনের অবোধ শিশুকে হত্যা করেন এবং তার ডান হাত কেটে দেন। এই চরম অবিচারের বিচার চাইতে দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির কাছে যান। সুলতান একে একে ২টি সেনাবাহিনী পাঠান, কিন্তু রাজা গৌর গোবিন্দ তার জাদুবিদ্যা ও বিশাল বাহিনীর কাছে তাদের পরাজিত করেন। অবশেষে সুলতানি বাহিনীর সাথে যোগ দেন ইয়েমেন থেকে আসা আধ্যাত্মিক পুরুষ হজরত শাহজালাল ও রেহমতুল্লাহি আলা। সিলেটে পৌঁছানোর পর এক অলৌকিক ঘটনা ঘটে। গৌর গোবিন্দ নদীর সমস্ত নৌকা সরিয়ে নিয়েছিলেন, যাতে শাহজালাল প্রবেশ করতে না পারেন। জনশ্রুতি আছে শাহজালাল তার জায়নামাজে চড়ে নদী পার হন। আর যখন তারা গৌর গোবিন্দের প্রাসাদের সামনে দাঁড়িয়ে সম্মিলিতভাবে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজান দিলেন, তখন রাজার বিশাল শক্তিশালী প্রাসাদের দেয়াল ভেঙে পড়তে শুরু করল। কোনো তলোয়ার নয়, বরং আজানের সেই ঐশ্বরিক শক্তিতেই গৌর গোবিন্দ পরাজিত হন এবং পালিয়ে যান। শুধু সিলেট নয়, দক্ষিণবঙ্গেও এক অভাবনীয় পরিবর্তন আসছিল। পীর খান জাহান আলী যখন বাগেরহাটে এলেন, তিনি শুধু ধর্মপ্রচার করলেন না, তিনি হাজার হাজার দিঘি খনন করলেন মানুষের পানির কষ্ট মেটানোর জন্য। রাস্তা বানালেন, মসজিদ বানালেন। মানুষ দেখল ইসলাম শুধু পরকালের কথা বলে না, দুনিয়াতেও মানুষের জীবন সহজ করে। ফলে দলে দলে মানুষ স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে আসতে শুরু করল।
পুরো ইতিহাস বিশ্লেষণ করলে আমরা কি দেখি? তলোয়ার দিয়ে হয়তো বখতিয়ার খলজি রাজ্য জয় করেছিলেন, কিন্তু বাংলার মানুষের হৃদয় জয় করেছিল ইসলামের সাম্য আর সুফিদের ভালোবাসা। বর্ণপ্রথার জাতাকলে পিষ্ট নিম্ন বর্ণের হিন্দু আর অবহেলিত বৌদ্ধরাই ছিল বাংলার ইসলামের মূল ভিত্তি। তারা জোর করে নয়, বরং ভালোবাসার টানেই এই শান্তির ধর্মকে আপন করে নিয়েছিল। ইতিহাসের এই দীর্ঘ পথচলাই প্রমাণ করে ইসলাম কোনো ভীতির নাম নয়, বরং এটি মুক্তির নাম। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি বাংলার আর কোন বীরের ইতিহাস জানতে চান। আল্লাহ হাফেজ।